অবৈধভাবে চোরা পথে সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে ঢোকার চেষ্টা, বাংলাদেশে যাওয়ার চেষ্টা এবং সেখানেই গ্রেফতার করা হলো গাইঘাটা থানা এলাকা থেকে কয়েকজনকে এবং তারালি সীমান্ত থেকে। আপনাদের দুটি ছবি পাশাপাশি রেখেছি। গাইঘাটায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত রুনা খাতুন ও হাসিনা বেগম বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন ভারত বাংলাদেশের তারালি সীমান্ত থেকে আটক একজন অনুপ্রবেশকারী। অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার আগে স্বরূপনগর থানা আটক করে তারালি সীমান্ত থেকে এই একজন অনুপ্রবেশকারীকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো বারবার এই কাঁটাতারহীন সীমান্তের ছবি আমরা তুলে ধরেছি এবিপি আনন্দর পর্দায়। সেই চোরাপথই ব্যবহার করছেন এই অনুপ্রবেশকারীরা অবৈধভাবে। কেন তারা এই চোরাপথ ব্যবহার করছেন, কেন তাদের বারবার প্রয়োজন হচ্ছে এই চোরাপথ ব্যবহার করতে, কি কারণ রয়েছে? আপনি জানেন যে উত্তর চব্বিশ পরগনার যে বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তের, তার মধ্যে মাত্র 95 কিলোমিটার কাঁটাতারের বেড়া রয়েছে, বাকিটা পুরোপুরি খোলা, অর্থাৎ খোলা সীমান্ত রয়েছে। আর সেই কারণে আমরা দেখছি প্রতিদিন কখনো গাইঘাটা, কখনো বাগদা, কখনো স্বরূপনগর, এই সমস্ত সীমান্তবর্তী থানা এলাকা থেকে বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রথম ঘটনাটি তোমাকে বলি যে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর থানা অন্তর্গত তারালি সীমান্ত, দালালের মাধ্যমে বাংলাদেশের নড়াইলের বাসিন্দা এবং নাজির মোল্লা, সে এই দেশে এসেছিল এবং তারপরে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ তাদের আটক করে এবং স্বরূপনগর থানার পুলিশের তুলে দেয়। পুলিশ গতকাল তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে এবং যেটা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে কাজ করতো, এমনকি কাশ্মীরেও দীর্ঘদিন বসবাস করতো এই নাজির মোল্লা, এবং নাজির মোল্লার গতিবিধি কি সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। অপর একটি ঘটনা যেটা ঘটেছে, বাংলাদেশের বাসিন্দা, নড়াইলেরই বাসিন্দা, গাইঘাটা থানা এলাকায় একটি 5 বছরের শিশুকে নিয়ে এরা, এই দুই মহিলা রুনা খাতুন এবং হাসিনা বেগম, তারা বাংলাদেশের নড়াইলের বাসিন্দা, তারা এ দেশে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বসবাস করছিল, মুম্বাইতে কাজ করতে গেছিল। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে নিশ্চয়ই এরা অবৈধভাবে চোরাপথ ব্যবহার করবে না, প্রশ্নটা এখানে। ধন্যবাদ তোমায় সমীরণ। বাংলাদেশের অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আরো একটি চক্রের পর্দাফাঁস, এবং এই চক্রের মূল পান্ডা কি অনিশ। কে এই অনিশ? যে অনিশের নাম বারবার করে উঠে আসছে, অনিশ প্রায় বাংলাদেশে যাতায়াত করে, তার বিরুদ্ধে জাল নথি দিয়ে প্যান, আধার কার্ড, এমনকি ব্যাংক অ্যাকাউন্টও খুলতে সাহায্যের অভিযোগ। প্রায় 15 বছর ধরে অনিশ দিল্লিতে বসবাস করছে এবং এই চক্রের কিংপিং অনিশ পুলিশের নজরে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাহায্যের অভিযোগ এই জাল নথি দিয়ে প্যান, আধার কার্ড ব্যবহার করে। একবারে টাকা দিতে না পারলেও কিস্তিতে অনুপ্রবেশকারীদের কাছ থেকে টাকা নেওয়া হতো বলে খবর। এর আগে আপনারা জানেন 7 অবৈধ অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছিল দিল্লি পুলিশ, আর এরপর 2 বাংলাদেশি সমেত 4 জনকে গ্রেফতার করা হয়। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে এরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল। দিল্লি পুলিশ একটা নতুন র্যাকেটকে এক্সপোজ করেছে, যে যারা বাংলাদেশ থেকে ইলিগালি ভারতে আসছিল তাদের জন্য ডকুমেন্টস বানাচ্ছিল, এবং তাদেরকে এই মুহূর্তে দিল্লি পুলিশ নিয়ে এসছে এবং তাদেরকে পেশ করা হচ্ছে। এই দুজনকে যে কালো কাপড়ের মধ্যে মুখ তাদের ঢেকে রাখা হয়েছে, এবং এই দুজনই মাস্টার মাইন্ড ছিল যে দ্বিতীয় যে একটা র্যাকেট বাস্ট করা হয়েছে দিল্লিতে, সেখানে কিভাবে বাংলাদেশ থেকে এদেরকে নিয়ে আসা হতো, তাদের ডকুমেন্ট বানানো হতো, ফেক ডকুমেন্টস। এবং একজনের নাম আনিস, একজনের নাম বিলাল, এরা দুজনকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছে। এবং এই মুহূর্তে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কি কীভাবে তারা র্যাকেটটাকে অপারেট করছো। বাংলাদেশে প্রথমে যারা আসতো সেটা নর্থ ইস্ট ইন্ডিয়া, মেঘালয়ের বর্ডার দিয়ে পার করতো, পরে তাদেরকে ভারতে আসার পর কিছু লোককে কলকাতায় রাখা হতো এবং তারপর দিল্লিতে নিয়ে আসা হতো। এবং ফেক ডকুমেন্টসগুলো, তাদের আধার কার্ড, প্যান কার্ড পেয়েছে দিল্লি পুলিশ তাদের কাছ থেকে, ব্যাংকের অ্যাকাউন্ট তারা খুলে রেখেছিল, তাদের কাছে চেকবুক ছিল। এবং দিল্লি পুলিশ আজকে অ্যাপিল করছে কি ভারতে যারা ভাড়াতে দিচ্ছেন ঘর, তারা যেন প্রপারলি ডকুমেন্টসগুলো চেক করেন, কেন কি এদের কাছে যে ডকুমেন্টগুলো ছিল সেটা ফেক ডকুমেন্ট ছিল, আধার কার্ডও ফেক ছিল। এবং এদেরকে আইডেন্টিফাই করার পর দিল্লি পুলিশ জানিয়েছে কি এই বছর, গত বছর 2024 সালে 12 জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে, এবং অনেক বাংলাদেশি যারা সন্দেহভাজন তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদের ডকুমেন্টসগুলো এই মুহূর্তে চেক করা হচ্ছে। ভেরিফাই করার পর পরবর্তী স্টেপসগুলো নেওয়া হবে দিল্লি পুলিশের তরফ থেকে। ক্যামেরাম্যান সুনীল পান্ডের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়া दिल्ली। पहले बस्ट किए थे एक संगम विहार में, जिसमें करीब 5 बांग्लादेशी डिपोर्ट कराए थे, उनके खिलाफ कानूनी कार्रवाई की थी। और उसी एफआईआर की फर्दर फॉलोअप में हमने 7 बांग्लादेशी अर्जनगंज फतेहपुर बीरी से गिरफ्तार किए थे और उनको डिपोर्ट कराया था। हमें एक और रैकेट मिला जो बांग्लादेशी इलीगल इमिग्रेंट भारत लाता था,
और वो यहाँ सेटल कराता था। ये रैकेट चल रहा था कैसे वो बांग्लादेश से थ्रू नॉर्थ ईस्टर्न बॉर्डर से पहले मेघालय और उसके बाद दिल्ली लोग लेके आते थे और यहाँ पर उनको फेक और फोर्ज आइडेंटिटी कार्ड बनवाते थे। एक बांग्लादेशी तरफ से जो आने वाले इमिग्रेंट को डंकी रूट से इंडियन बॉर्डर में पुश करता था, रास्तों का सहारा लेके वो अपनी साइड से पुश करते हैं इंडियन बॉर्डर पे। तो उनका एक एजेंट डंकी रूट से उनका सिर्फ काम होता है उनको बांग्लादेश की सीमा से बाहर लेके इंडियन सीमा तक पहुंचाना। इसका दूसरा काउंटर पार्ट इंडियन साइड में होता है, जो जब वो बॉर्डर क्रॉस कर लेते हैं तो उनको रिसीव करता है, उनको फैसिलिटेट करता है, रात को रुकवाता है और उनको फर्दर ट्रांसपोर्ट प्रोवाइड करके वो टुवर्ड्स असम, पहले असम लेके आता है और असम के थ्रू फर्दर ट्रेन के माध्यम से दिल्ली, कलकत्ता या जहाँ भी उसको नेक्स्ट डेस्टिनेशन होता है वहाँ भेजता है। और थर्ड मॉड्यूल जो फाइनल डेस्टिनेशन है, जो सेकंड मॉड्यूल ट्रांजिट का काम करता है और फाइनल मॉड्यूल जो दिल्ली में और दिल्ली एनसीआर में है, वो वहाँ पर इसको रिसीव करता है, रुकवाता है, उनको कुछ इनिशियली चीज़ें मुहैया कराता है काम धंधे के लिए और फाइनली उनके फोर्स डॉक्यूमेंट बना के, आइडेंटिटी डॉक्यूमेंट बनाता है, आधार कार्ड, पैन कार्ड, ताकि वो यहाँ पर अपना जीवन यापन कर सके, रह सके। तो ये एक 3 श्रृंखला में ये मॉड्यूल ऑपरेट करता है। इसमें जो मेन किंग पिन है वो अनीश शेख है, जो बांग्लादेशी है। वो करीब 15 साल पहले खुद बांग्लादेश से भारत आया था और अब वो उस रूट में माहिर हो गया और उसने अपना पूरा रैकेट चलाना शुरू कर दिया। उसने एक एजेंट अपने बांग्लादेश साइड रखे हैं, दूसरा ट्रांजिट फैसिलिटी पर वो वहाँ से ऑपरेट करता है, फैसिलिटेट करता है। थर्डली वो और उसकी वाइफ यहाँ दिल्ली और एनसीआर में उनको रहने का ठिकाना मुहैया कराते हैं, इनिशियली खर्चा पानी भी मुहैया कराते हैं और उसके बाद लास्टली उनके फोर्स डॉक्यूमेंट बनवाने का काम करते हैं। तो हमने 3 फ्रंट पर, बांग्लादेशी फ्रंट पर नेचुरली हमें अभी नहीं सफलता मिली है,